আসসালামু আলাইকুম। শুরু করছি মিহি গল্পের ৩ নাম্বার পর্ব। লেখনীতে রূপন্তী সরকার। মিহি আর মিষ্টি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে। ব্যাস, এতেই মিহির রান্না হয়ে গেছে। এদিকে অভ্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অভ্র জানে মিহি ফুল খুব পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি চলে আসে। এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে। আর তাছাড়া কারো কোনো সাড়া শব্দ আসছে না। মিহি কোথায়? হৃদ জোরে জোরে ডাকতে লাগলো, প্রিন্সেস কই তুমি? মিষ্টি কোথায় তোমরা? হুট করে একটা বেলুন ফাটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অভ্র মিষ্টি এসে হৃদকে একসাথে বলে ওঠে, হ্যাপি বার্থডে। হৃদ বলে, এসব কি? আর প্রিন্সেস কোথায়? অভ্র বলল, ও ঘরে আছে। আগে বল সারপ্রাইজটা কেমন লাগলো? হৃদ বলল, ভালো। এই বলেই হনহন করে ঘরে চলে আসে। ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায়। মিহি একটা ছোট বউ সেজে বসে আছে, পুরাই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে, হৃদের বউ। মিহি হৃদের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল, এত মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? মিহি হৃদকে জড়িয়ে ধরে বলে, তুমি কি মিহির ওপর এখনো লেগে আছো পতালো? হৃদ কিছু না বলে মিহিকে কোল থেকে নামিয়ে দিল। পেছন পেছন অভ্র আর মিষ্টি এসে ওদের কাণ্ড দেখতে থাকে। মিষ্টি বলল, ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙানোর জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। হৃদ আঁতকে ওঠে। হাত পুড়িয়ে রান্না করেছে মানে? ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে বসে হন্তদন্ত করে বলতে থাকে, দেখি প্রিন্সেস কোথায় পুড়ে গেছে? মিহি 2 হাত এগিয়ে দেয়। হাত পুড়েনি। মিষ্টি ওইটা কথার কথা বলেছে, কিন্তু হৃদ ভেবেছে যে সত্যি হয়তো মিহির হাত পুড়ে গেছে। হৃদ মিহির ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে, আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচলো কি কখনো তার প্রিন্সেসের ওপর রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না। যদি হাত সত্যি পুড়ে যেত? পাশ থেকে অভ্র বলে ওঠে, আরে ইয়ার, উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি কি আমার টুইঙ্কেলের হাত পুড়ে যেতে দিব? হৃদ বলল, থাম তুই। মিহি বলল, তুমি খাবে না পতালো? হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেস যে খাবারে হাত দিয়েছে, সে খাবার না খেলে আমার পাপ লাগবে। অভ্র বলল, বাল, এহেন কেকটা কাইটা আমাকে উদ্ধার কর। হৃদ উঠে অভ্রকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই। এত কাজের মাঝে আমি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। মিষ্টি হেসে বলল, ওয়েলকাম। এই বলে মিষ্টি রান্নাঘরে চলে গেল খাবার আনতে। মিহি হৃদকে বলল, আমি তোমার জন্য শাড়ি পরেছি পচালো। আমাকে তেমন লাগছে? তোমাকে আমার বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে হৃদের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এভাবে আমাকে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব। মিহি চিন্তায় পড়ে যায়। মিষ্টি খাবার নিয়ে চলে আসে। অভ্র এবং হৃদকে খেতে দেয়। হৃদ মিহিকে খাইয়ে দিচ্ছে। অভ্র খাওয়া শুরু করলো। অভ্র মিষ্টির দিকে তাকিয়ে বলল, আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? মিষ্টি বলল, মানে? খেতে বসুন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। তিনি এসে হৃদকে বলেন, শুভ জন্মদিন বাবা। অনেক অনেক বড় হও, জীবনে মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। হৃদ বলল, ধন্যবাদ আঙ্কেল। বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন ওরা 3 জন মিলে কি কি যেন প্ল্যান করেছিল। মিষ্টি মা চলো। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো। এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার পর অভ্রর পানে তাকিয়েছিল।
অভ্র হৃদকে বলল, থাক তাহলে আমি যাই, সকালে আসমুনি। অভ্র মিহিকে চুমু দিয়ে বলল, টুইঙ্কেল চুমু দাও, চলে যাবে এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়ে আছে দেখে মিহি অভ্রকে বলল, পরে দিবনি অভ্র, পচালক বকবে। অভ্র বলল, আগে আমার টুইঙ্কেল কত ভালো আছিল, এখন আমার কথাই শুনে না, কি দিয়া বস করছোস? হৃদ বলল, ভাগ শালা, চুমু দাও টুইঙ্কেল, না হলে যামু না। মিহি টুপ করে অভ্রর হাতে চুমু দিল। অভ্র খুশি মনে চলে গেল। অভ্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। মিহি বলে উঠল, অভ্রকে তাড়ানোর জন্য তুমু দিয়েছি সত্যি, না হলেও বকবক করতেই থাকবে। অভ্র ফোন ছেড়ে চলে গেছিল সেটা নেয়ার জন্য, আবার আসে। কিন্তু কিন্তু মিহির মুখে এই কথা শুনে অভ্র বলে উঠল, বা বাবা, এহেন আমার টুইঙ্কেলও দালালি করে, কি জাদু করলি রে ওকে? ও নাকি আমাকে তাড়ানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিমু। মিহি কপাল চাপড়ালো। হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে গোড়াগড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অপরর মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি, এই প্রথম হৃদ এত সুন্দর মন খুলে হাসছে। অপ্র মনে মনে বলল, থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সবসময় হাসি খুশি থাকো। অভ্র হৃদকে একটা উষ্টা দেয় আর মিহিকে টুপ করে চুমু খেয়ে আবার চলে যায়। মিহি গাল ঘষতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদ মিহিকে কোলে বসিয়ে নিল। মিহি হৃদকে বলল, পতার লোক, মিহি কি পতা মেয়ে? না প্রিন্সেস, তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচার লোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষ্মী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, না প্রিন্সেস, এসব বলতে নেই, অলক্ষ্মী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আমার আশা তুমি, আমার যত্ন ঘরে ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতাম হাত দিয়ে নাড়াচ্ছে। হৃদ মিহিকে বলল, চুমু দাও। মিহি হৃদকে টুপ করে চুমু দিল। হৃদ বলল, আরো দাও। মিহি বলল, আর ততগুলো চুমু দিব, মুখ ব্যথা হয়ে গেল আমার। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল, চুমু না দিলে পচালোক কান্না করবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। হৃদ মিহিকে বলল, তুমি কি এমন বউ সেজেই ঘুমাবে? শাড়ি খুলতে হবে না, চলো শাড়ি খুলে নরম জামা পরো। এই বলেই হৃদ মিহিকে শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট দিতে বাহিরে চলে যায়। হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একা একাই ওর কাজগুলো শিখুক, না হলে বড় হয়ে এই অভ্যাস থেকে যাবে। এভাবে চলছে ওদের সংসার। এখন হৃদ আর অভ্রর পাশাপাশি মিষ্টিও মিহিকে আগলিয়ে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টের কাজের জন্য চলে যায়। মিহি ততক্ষণ অভ্রর কাছে থাকে। অভ্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অভ্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায়। তারপর অভ্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ হলে একবার ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মিহিকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। আরাফান চৌধুরীর শরীরটা বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া ওনার কেউ নেই, ছেলেটাকেও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মিহিকে মেনে নিতে চাইছে, কিন্তু পারছে না। কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করছেন, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদিও, দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবতে থাকে, রেস্টুরেন্টের কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে। কিন্তু মিহি যখন বড় হবে, ওর পড়াশোনার খরচ, আবার হৃদের পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে, তখন এইটুকু টাকাতে কিভাবে কুলাবে?
সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সবকিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিস চাইবো, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে সেই দিন তোমার পচালক জীবনের শেষ দিন হবে। এসব কথা ভাবতে ভাবতে হৃদ কাজ করাতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীর বাবা মা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই মিহির বাবা মা তো এখনো এলো না। মিহি আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল, ও মা, এবার তো মিহির কাছে চলে এসো। দেখো, পিকনিকে সবার মা এসেছে, মিহির মা কেন আসছে না? মিহির মা কি মিহির ওপর এখনো লেগে আছে? মা, আমি তান ধরছি, আর কখনো তোমাকে থাবো না। তুমি মিহির কাছে চলে এসো, মিহির খুব কান্না পাচ্ছে মা। এই বলে মিহি কান্না করতে থাকে। অভ্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। অভ্রর কলেজা শুকিয়ে যায়। দৌড়ে এসে মিহির কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাঁদছে কেন? মিহি হাত দিয়ে সবার বাবা মাকে দেখিয়ে দিয়ে বলল, দেখো আব্বু, ওদের বাবা মা এসেছে। আমার মাকে তত করে আসতে বলছি, আমার মা আসছেই না। অভ্রর চোখ ছলছল করে ওঠে। অজান্তে আফরা বলে উঠল, আমি তোমার মা, আমি তোমার বাবা টুইঙ্কেল। মিহি চোখ মুছে বলল, কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। অভ্র মিহির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার বাবা। মা নেই তো কি হয়েছে, বাবা তো আছে। মিহি কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমি তোমার বাবা মা। দেখছো, আমি তো এসেছি, চোখে জল মুছে আর কান্না করবে না। মিহি অভ্রকে জড়িয়ে ধরে আজকে অনেক খুশি। ওর ও মা বাবা খুশি, ওরও মা বাবা আছে। এদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহি স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অভ্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অভ্রর কাছে গেল। হৃদ অভ্র কি প্রশ্ন করলো, মিহি কই? অভ্র চোখের ইশারাতে দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে থেকে মিহির খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদকে দেখতে পায় মিহি। একটা ছেলে চকলেট দেয়। ছেলেটার বয়স মিহির মতোই। মিহিও চকলেট পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো। হাতটা মুট করে নিল। অভ্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলে কাহিনী কি। অভ্র হৃদের ঘাড়ে হাত দিয়ে বলল, আরে ভাই, পিচ্চি পোলা ওইডা এহেন বিছানায় হিসু করে, ওরে লইয়া জেলাস হওয়া লাগে? তোর মিহি তোরই আছে। হৃদ অভ্রতিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ও যেখানে হিসু করুক, সেটা আমার দেখার বিষয় না। তুই দেখছিস ও আমার প্রিন্সেসকে চকলেট দিল? ও যদি আমার প্রিন্সেসকে হাত করে নেয় তখন? এই বলে হৃদ অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়েই মিহির কাছে গিয়ে মিহির হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাটাকে দিয়ে বলে, এরপর থেকে ওর থারের কাছে আসলে টুনটুনি কেটে দিব। তোমার চকলেট তুমি খাও। এই বলে হৃদ মিহিকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়। ছুটে গিয়ে মাকে বলে, দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দিবে। মহিলা ওনার ছেলের এটা ওটা বলে বুঝ দিল। হৃদ কাজ করে যে টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে, আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে। তাই হৃদ ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানো কিছু জিনিস কিনবে। বউ পিচ্চি, তাই হৃদকেই দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনতো। বিকেলবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগে মিহি ওই চুড়ির দোকানে এসে একজোড়া রূপার চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেদিন হৃদ চুড়িটা খুব ভালো করে দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়ি কিনে দেবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো, রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। হৃদ মিহিকে বলল, কোনটা নেবে প্রিন্সেস? মিহির একটা পছন্দ হলো না। মিহি বলল, আমি সেদিনেরটাই নিব।
কিন্তু বিপত্তি ঘটলো, কারণ সেদিনে সেই চুড়িজোড়া ছিল না। দোকানদার বলল, ভাইয়া, আপনি যে চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে, এখানকার মধ্যে একটা পছন্দ করুন। মিহি বলল, না, আমি ওইটাই নিব। দোকানদার বলল, আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়ির কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনবো। রিত বলল, ছবি তো নেই, তবে আমি চুড়ির ছবি দিতে পারবো সেম ভাবে, কিন্তু চুড়ি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যে চেষ্টা করব আনার। রিত মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে চেয়ারে বসে পড়ল। দোকানদার রিতকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। রিত খুব মনোযোগ সহকারে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। রিতের হাতে চুড়ির কাজ এতই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়ে যায় রিতের আর্ট দেখে। উনি বলেন, মাশাআল্লাহ ভাই, আপনি এত সুন্দর কেস আঁকতে পারেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। রিত বলল, আচ্ছা আপনি এনে রাখুন, আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এই বলে রিত মিহিকে নিয়ে চলে গেল। মিহির জন্য কিছু জামা নিল, অভ্রর জন্য কিছু শার্ট নিল, একটা পারফিউম নিল। রিত ভাবলো মিহির জন্য একটা শাড়ি নিবে। রিত মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি তো অনেক খুশি। মিহি একটা শাড়ি রিতকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিত্তি আপুর জন্য নেই পচালো। রিত মিহির কথায় অবাক হয়ে গেল, কারণ রিতের মিষ্টির কথা মনে ছিল না। ওইটুকু বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল করেছে এটাই অনেক। রিত মিহির কাছে এসে বলল, আচ্ছা, আমার ছোট্ট পাখিটা এতটা বড় হয়ে গেছে। মিহি হিহি করে হেসে উঠল। রিত মিহির গালে একটা চুমু এঁকে দিল। রিত মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে রিতের চোখ পড়ল। রিত মিহিকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফরান চৌধুরী এরকম টাইপের ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করেন। রিত কোনো কথা না ভেবেই বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়ে রিতের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কেনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনের প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বুঝাবে যে রিত ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতে মিহিকে নিয়ে চুড়ির দোকানে গেল। চুড়িটা নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পড়ার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনে নিল। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। অভ্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। অভ্র এসে অবাক হয়ে যায়। মামা, এত টাকা কই পাইছোস? রিত পানি খেতে খেতে বলল, চুরি করেছি। অভ্র আর কিছু না বলে টি শার্টগুলো দেখতে লাগলো। এদিকে মিহি তো অনেক খুশি। মিষ্টি অনেক খুশি হয়ে শাড়িটা পেয়ে। মিহি হঠাৎ মনে পড়লো পচালো কিছু কিনে নি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে। হৃদের গালে 2 হাত দিয়ে বলল, তোমার জন্য কি কিনছো দেখি? হৃদ মিহির 2 হাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেইনি, নেক্সট টাইম নিব প্রিন্সেস। মিহি বলল, তুমি টেনে নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও। এই বলে ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল, আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে? অভ্র আর মিষ্টি তো হাসতে হাসতে শেষ। মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত এত খুনছুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিহি এখন মিষ্টি আর অভ্রর খুব ভালো বন্ধু। তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না। অভ্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টি তখনও হৃদের বলা ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ার বাচ্চার মতো বউ আছে, তাহলে মিহি সেই বউ? অভ্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। হৃদের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনের প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। হৃদ অভ্রকে বলল, অভ্র, পাপার জন্য একটা উপহার কিনেছি বুঝলি, ভাবছি পাপাকে গিয়ে দিয়ে আসবো। কিন্তু? অভ্র জিজ্ঞেস করলো, কিন্তু কি? চল গিয়ে দিয়ে আসি। হৃদ বলল, আমি খুব নার্ভাস।
অভ্র হাসতে হাসতে বলল, তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এতে নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিছু বলল না। এখন বাজে রাত 4:30। ওরা ঠিক করলো এখনই রায়নকুঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করিয়ে দিল। মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল, আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টি যাওয়ার ইচ্ছে, কিন্তু একটা মেয়ে হয়ে দুটো ছেলের সাথেই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা যেতে দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল, আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজায় নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা, ঘরে এসো। কোনো দরকার বাবা? হৃদ একটু ইতস্তত বোধ করে বলল, আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরে চলে আসব। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? রামপ্রসাদ বাবু কোনো কথা ছাড়াই রাজি হয়ে যায়। তিনি বললেন, বাবা, আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, ওর মা চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে যায়। ওরা রায়ানকুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়ানকুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে ভাবতেই মিষ্টি অবাক হচ্ছে। একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেল প্রেস করতে আরাফ রায়হান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরো অবাক হয়ে যায় হৃদকে এই সময় দেখে। উনি সবাইকে বলে, ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতর ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে মিষ্টির চোখও কপালে। বাড়ির বাহিরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড় লোক। তবে হ্যাঁ, মিষ্টি হৃদের চালচলন কথাবার্তা দেখেই বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। আরাফ রায়হান চৌধুরী বললেন, চা নাকি কফি? অভ্র বলল, চা খাবো, কফি ভালো লাগে না। আরাফ রায়হান চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে চা বানাতে বললেন। এদিকে হৃদ ঘড়ির বক্স বের করলো। পাপা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। আরাফ রায়হান চৌধুরী অনেক বেশি খুশি হয়। উনি বক্সটা হাতে নেয়। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনে সেরা উপহার এটা, বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে এসো বাবা, প্লিজ। হৃদ কিছু না বলেই হাসলো। মিহিকে দেখে আরাফ রায়হান চৌধুরী অন্যমনস্ক হয়ে ফেলল। ওকে চেনো না, জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো তুমি জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে, ওর জন্য তুমি আমার থেকে এত দূরে বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। হৃদ দাঁড়িয়ে গিয়ে বলল, সোসাইটি মাই ফুড, ও যদি অজাত হয় হোক, তবু আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়হান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়হান চৌধুরীর বউ। ও আছে বলে আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়েই থাকবো। আরাফ রায়হান চৌধুরীও উঠে দাঁড়িয়ে বলে, হৃদ বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। হৃদ কিছু বলার সুযোগ না দিয়ে মিহিকে নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন অভ্র আর মিষ্টিও গেল। আরাফ রায়হান চৌধুরীর চোখ ছলছল করছে। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাহিরে এসে হৃদ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মিহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মিহির থুতনিতে নাক ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো। পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। বাসায় আসার পর হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মিহিকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অভ্র হৃদের পাশে বসে। দেখ হৃদ, মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। হৃদ অভ্রর কথার উত্তর দিল না। যখনও প্রচন্ড রেগে থাকে তখন কারো সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যা তা বেরিয়ে যায়। মিহি কান্না করতে লাগলো। মিহির কান্না দেখে
হৃদের হুঁশ আসে, তাড়াহুড়ো করে মিহির কাছে যায়। কি হয়েছে প্রিন্সেস, কোথায় ব্যথা পেয়েছো দেখি? মিহি বলল, ব্যথা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মিহির থুপ তান্না পায়। মিহির কথায় হৃদের সব রাগ হাওয়া হয়ে গেছে। হৃদের গলায় চুমু দিয়ে বলল, আর রেগে যাবে না প্রমিস? মিহি এবার চোখ মুছল। রাতের বেলা অভ্র চলে গেল। মিহি একা একা চুরি, পুতুল, খেলনা, পাতিল খেলছে। হুট করে মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়ি বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে। কোনো রকম গায়ে পেঁচিয়ে হৃদের সামনে এসে দাঁড়ায়। হৃদ মিহিকে ভ্রুকুসকে বলল, কি হয়েছে আমার টেডি বিয়ারের? শাড়িটা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকে পরিয়ে দিব, যা এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়িটা নিয়ে বলল, আচ্ছা আচ্ছা পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি। কাঁদে না সোনা বাচ্চা। হৃদ মিহিকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলে, আমি শুধু চেয়েছি তোমায়। গানের লিরিক্স অনুযায়ী শীষ বাজাতে লাগলো। মিহি হৃদকে শীষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফুটিয়ে গান বলছো, আমাকেও শেখাও। হৃদ মিহিকে বলল, শিখাবো প্রিন্সেস, সব শিখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারেটে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে, কারণ তুমি হৃদের বউ। আর হৃদের বউকে অলরাউন্ডার হতে হবে, তাই না প্রিন্সেস? মিহি কিছু বুঝলো না, তবুও হৃদের কথায় হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে এসেছে। হৃদ অভ্রকে দেখে বলল, শকুনশালা, প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? অভ্র হৃদকে পাত্তা না দিয়ে মিহির কাছে চলে যায়। মিহি ঘুমিয়েছিল, অভ্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরো 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি এখন 3য় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বেশ ভালো। পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে, কারণ হৃদ প্রতিদিন মিহিকে একটা জিনিস বুঝিয়েছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মিহিকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকা দিয়ে বেশ অভাবে সংসার চালিয়েছে। এমনও দিন হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মিহিকে কখনো খাওয়া দেওয়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও মিহিকে পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করে। অভাব কি জিনিস সেটা কখনোই মিহি বুঝতে পারেনি। তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনেও একটা জব করা শুরু করে। যদিও হৃদের বাবা অনেক উপায়ে হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই নেয়নি। ওর কথা, ওর যতটুকু সামর্থ্য তা দিয়েই বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। মিহি এখন স্কুলের পর গানের ক্লাস করে, আবার অবসর সময় হৃদকে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শেখায়। মিহির গানের গলাও খুব সুন্দর, আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে, একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে নাচ শুধু ওর সামনেই, যেন অন্য কারো সামনে নাচলে পা ভেঙে দিবে। মিহি আরেকটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাটে শিখাবে। হৃদ চায় মিহি যেন সব দিকেই দক্ষ থাকে। ছোট থেকে ট্রেনিং দিয়ে এলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকে শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহিও হৃদের সব কথা মেনে চলে। হৃদ যা বলে তাই শুনে। মিহি এখন একাই বিছানায় ঘুমায়, আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বইয়ের স্বীকৃতি দিয়ে তবে ওর কাছে ঘুমাবে। এই 3 বছরে হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনো করেই চলেছে। সব দিক সামলে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবার নেশা পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে। হৃদ মাঝে মাঝে অবাক হয়, সেদিন তো ওই বাচ্চাটাকে গ্রাম থেকে নিয়ে এসেছিল। দেখতে দেখতে কেমন করে যেন 3টে বছর জীবন থেকে চলে গেল। এই
এই 3 বছরে অনেক কিছু বদলে গেছে। অভ্র আর মিষ্টির জমিয়ে প্রেম করছে। অভ্র আর মিষ্টি মিহিকে জীবন দিয়ে ভালোবাসে। মিহিকে কোনো কিছুতে কমতি রাখে না। অভ্র সবসময় বাবার মতো মিহিকে সামলায়। কিছুদিন আগে অভ্র জন্মদিন গিয়েছে। সেখানে মিহি অভ্রকে একটা সুন্দর ছবি ক্রেস করে দিয়েছে। ছবিটা অভ্র আর মিহির ক্রেস করার রীত শিখিয়েছে। অভ্র মিহিকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট পার্সিয়াল বিড়াল ছানা উপহার দিয়েছে। মিহির কি খুশি! সেদিন সারাদিন বিড়াল ছানাকে নিয়ে কত কি আনন্দ করেছে। বিড়াল ছানাও মিহির সাথে মিশে গেছে। নিজের নামের সাথে মিলিয়ে বিড়াল ছানার নাম দিয়েছে মিকি। সব জায়গাতে মিকিকে নিয়ে যায়। রিত যদিও বিড়াল একদম পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায়। আর রিত খুব পরিষ্কার পরিপাটিভাবে থাকতে পছন্দ করে, কিন্তু বাচ্চা বইয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। রিত মিহিকে একটা কোচিংয়ে ভর্তি করিয়ে দিয়েছে। অভ্র রোজ মিহিকে কোচিংয়ে দিতে যায়। মিহি সেখানেই মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতে দেয় না। মিকি শুধু ওর বাচ্চা, আর কারো বাচ্চা না। মিকিও মিহিকে ছাড়া ম্যাও ম্যাও করে। বিলাই বেটি আবার মাংস ছাড়া খাবার খায় না। এই বিষয়টা নিয়ে রিতকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লু রানী মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। রিত মাঝে মাঝে অভ্রর ওপর খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বালের বিড়াল দিয়েছে। সেটা নিয়ে ওর বউ সারাদিন ঢং করে, রাতেও রিতকে পাত্তা দেয় না। মাঝে মাঝে রিদের মনে হয় বিড়ালকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। এই বিলাই বেডি বাড়িতে আসার পর বউ রিতকে পর করে দিয়েছে। রিদের এত দুঃখ রাখার জায়গা নাই। সব দোষই চাওড়া অভ্রর। সন্ধ্যার পর রিত বাড়িতে আসলো। মিহি রিতকে বলল, পচা লোক, আজকে আমি তোমাকে খেতে দিই। রিত বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায়ে রিতের কাছে গেল। রিত বলল, মিকি আগে নাকি পচা লোক? মিহি বলল, ধুর বাবা, কিসের সাথে কি, মিকি আমার বাচ্চা আর তুমি পচা লোক। রিত বলল, বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি রিতকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্যরকম। ওর যুক্তির সাথে পারা খুব মুশকিল। রিত প্রতিদিন এসে মিহির সাথে বকবক করে, ওকে সময় দেয়। মিহি প্রতিদিন রিত আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। রিত নোংরা একদম পছন্দ করে না। যদিও রিত মিহিকে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে রিত বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ও ছোট হাতে যতটুকু পারে করে। আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অভ্র মিহি আর মিষ্টিকে নিয়ে বাইরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ঘাটে গিয়ে বসলো। বিকেলবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠল। ঠান্ডায় অভ্র মিহিকে এক হাত জড়িয়ে ধরল। মিষ্টি অভ্রর উদ্দেশ্যে বলল, শুনুন, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। অভ্র বলল, তুমি কিছু বলনি? মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো, বাবা আপনাকে মেনে নিবে? অভ্র বলল, আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না? আল্লাহর কসম, যদি অন্য কারো বউ হওয়ার ভুলও করিস, তোর বাপ সহ 14 গোষ্ঠীরে উড়াই দিমু। মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অভ্রর কথাতে হেসে ফেলল। মিষ্টি বলল, বাবাকে বারণ করার মতো সাহস আমার নাই, আপনি বলুন। অভ্র কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে থাকলো। কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিবে না। তাছাড়া অভ্র প্রতিষ্ঠিত না, 2-1টা প্রাইভেট পড়ায়। অভ্র খুব চিন্তার মধ্যে পড়ে গেল। এভাবে দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টির বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রের নাম অন্তর সাহা, দেখতে খুব সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। অন্তর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মিষ্টি মাথা নিচু করে বলল, মিষ্টি দাস।
ও মাই গড, তুমি তো পুরাই মিষ্টি। মিষ্টি বলল, মানে মানে কিছু না, বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি নাও হও তাও আমাকে বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। অন্তর বলল, ধুর বাল, সে যাকেই ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলে বেরিয়ে গেল। ছেলে বাইরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকেই করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, মিষ্টি মাকে আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনে মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউমাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না করা দেখে চমকে উঠল। কি হয়েছে মা, কাঁদছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলল, বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব, আমি অন্য কাউকে ভালোবাসি। মিষ্টির বাবা বলল, তাহলে সেটা আগে বলতি মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। মিষ্টি বলল, ও মুসলিম। মিষ্টির বাবা চোখ বড় হয়ে গেল। তোর কি মাথা গেছে? অসম্ভব, তোকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? মিষ্টি বলল, ভালোবাসা কি জাত ধর্ম দেখে হয় বাবা? অত কথা বাদ, যদি আমার ছেলে বিয়ে না করিস তাহলে আমি বিষ খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়ল। অভ্রকেও খুব ভালোবাসে, ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এইদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। মিহি অভ্রকে বলল, অভ্র, মিষ্টি আপুকে আজকে দেখতে এসেছিল, মিষ্টি আপু খুব কান্না করছিল। অভ্র বলল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মিহি গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অভ্র বলল, কাঁদছো কেন? মিষ্টি বলল, জানি না। এদের কাহিনী দেখে হৃদ মিহিকে নিয়ে বাহিরে চলে গেল। অভ্র মিষ্টিকে বলল, আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি, কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। মিষ্টি বলল, পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে, তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকেই বিয়ে করবি। মিষ্টি আবারও কান্না করতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, কেঁদো না, যাবে যাবে আমার সাথে। মিষ্টি রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যি মরে যাবে। অভ্র না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসায় এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। একটু পর হৃদ আসলো। হৃদ অভ্রকে বলল, কি বললো? অভ্র মাথা নিচু করে বলল, যাবে না রে আমার সাথে, হয়তো বাবার দেখা ছেলেকেই বিয়ে করবে। হৃদ বলল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবে। এভাবে 1 মাস কেটে গেল। এর মধ্যে একবারও মিষ্টি অভ্রর সাথে দেখা করেনি। অভ্র কোনো জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টির গায়ে হলুদ দেওয়া হলো। অভ্র সকালবেলা এসে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। মিহিও আজকে হলুদ শাড়ি পরেছে। অভ্র মিহিকে বলল, তোমার আপুর বিয়ে বুঝি? মিহি বলল, হ্যাঁ। হলুদের পর মিষ্টি মিহিদের ঘরে আসলো। অভ্র অনেকক্ষণ থেকে মিষ্টির অপেক্ষাতেই ছিল। অভ্র মিষ্টির উদ্দেশ্যে বলল, কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে, এখনই মুছ। মিষ্টি টিস্যু দিয়ে মুছলো। অভ্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদেরও একটা সুখের সংসার হবে। মিষ্টি বলল, আর বাবা? অভ্র বলল, তোমার বাবার কিছু হবে না। মিষ্টি আবার কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে মিষ্টির বাবা মাকে সবাই ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অভ্র নিজের কাছে খুব অসহায় লাগছে। মিষ্টি কিছু না বলেই চলে গেল। মিষ্টি যার পানে অভ্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন, আজকে মিষ্টির বিয়ে। অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা 6টার লগ্নে বিয়ে। অভ্র সকাল থেকে ছটপট করছে, মিষ্টিকে কাছে পাচ্ছে না। ও ভাবলো আবার মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টির দেখা পাওয়া যাবে না। অভ্রর মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকেল বেলা, মিহি খুব সুন্দর একটা নীল রঙের গ্রাউন পরে। এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের ওপর দাঁড়ালো। হৃদ মিহিকে এত কাছে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলল, এই মেয়ে আমার এত কাছে আছে কেন? নিজেকে কন্ট্রোল করতে পারি না।
ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মিহিকে নিজের থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই? কোলে উঠে বসতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহার ভালো লাগলো না, কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছন পেছন গেল। মিহি বিয়ে বাড়ির এক কর্নারে গিয়ে দাঁড়ালো, চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, তাকাও আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। হৃদ আবারও গম্ভীর গলায় বলল, তাকাতে বলছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক ঘষতে ঘষতে বলল, কি করেছি আমি? প্রিন্সেসদের বুঝি অনেক রাগ? এত রাগ করো না পাখি। মিহি হৃদের আদুরে কথা শুনে আহ্লাদে কেঁদে ফেলল। হৃদ মিহির কান্না দেখে বলল, আচ্ছা সরি বাবা, কান ধরছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেব না, কান ধরে ওঠবোস করব, তুমি বললে করব। মিহি ফুপিয়ে উঠল, থাক, কান ধরে ওঠবোস করতে হবে না। হৃদ বলল, তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়ে মুখ বাঁকা করে চলে গেল। হৃদ আজকে কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অভ্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অভ্র সুযোগ বুঝে মিষ্টির সাথে গেল দেখা করতে। মিষ্টির ঘরে তখন কেউ ছিল না। অভ্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অভ্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, চলো না মিষ্টি আমার সাথে, আমি মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ চলো। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অভ্র মিষ্টির পা ধরল। তোমার পা ধরি মিষ্টি, চলো আমার সাথে, আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ, এখনো সময় আছে, চলো আমার সাথে, প্লিজ চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অভ্র মিষ্টির পা ধরে কান্না করলো। অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো হতে দেখলো সে। অভ্র দম বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে অনবদ্র জল গড়িয়ে পড়ছে। বেশিক্ষণ সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অভ্রর পেছন পেছন হৃদ ও মিহিও চলে আসে। হৃদ অভ্রকে জড়িয়ে ধরে বলল, ভাই, কার জন্য কান্না করছিস তুই? ওই মেয়ে তোর যোগ্যই না, ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে, আসলে ওর মনই নেই তোর ওপর। অভ্র বলল, আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না হৃদ, আমি ওর পা অবধি ধরেছি জানিস। মিহি অভ্রর কাছে এসে বলে, কান্না করো না অভ্র। হৃদ অভ্রকে বলল, শোন, তুই ঘরে থাক, আমি ওদিকটা দেখে আসি, না হলে আঙ্কেল খারাপ ভাববে। মিহি বলল, আমি অভ্রর কাছে থাকবো। হৃদ বলল, থাকো, কিন্তু ওকে জ্বালাবা না। মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রর কাছে এসে বলল, অভ্র মিহির কাঁধে মাথা দিয়ে বলল, টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু নিষ্ঠুর কেন? মিহি অভ্রর মাথায় হাত দিয়ে বলে, দুঃখ পেও না অভ্র, তুমি পুতুলের মতো মিথ্যি বউ পাবা। অভ্র মিহির কথাতে হালকা হাসলো। 2 বছর পর, এখনো মিহির বয়স 10 বছর আর হৃদের বয়স 24। অভ্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে, তবে মেয়ে জাতের ওপর রয়ে গেছে এক আকাশ পরিমাণ ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েও তাকায় না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে স্টাবলিশড করা। হৃদও বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্রই বাড়িতে যেতে চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে সিঁদুর শাখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে, তখন অভ্রর বুক ফেটে যায়। ও নিতে পারে না, মিষ্টির দিকে ঘৃণাতে তাকায় না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাড়িটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবার হৃদ আর মিহি ওনার সাথে দেখা করতে আসবে। হৃদের নতুন বাড়ির মালিক বাসায় থাকে না। বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার 2টো রুম ভাড়া নিয়েছে। মিহি আরেকটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলে ওর মাথা কাজ করে না। তার ওপর মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন হোক, তাই সবসময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট্ট মিহি ভাবে ওর পচালোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়ে মিহির অনেক অভিমান। মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়া করে, অভিমান করে কথা বলে না। হৃদ কিভাবে মেয়েকে বুঝাবে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচালোক উন্মাদ হয়ে যায়। অভ্র আবার আগের মতো প্রতিদিন মিহির কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহি যত আবদার ওর অভ্রর কাছে,
হৃদ মিহিকে বকা দিলে অভ্রর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অভ্র তখন মিছিমিছি ভাবে হৃদকে গালি দেয়। যত দিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠছে, কিছু বললেই মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায় তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকায়, ব্যাস হৃদের রাগ গলে জল হয়ে যায়। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চা সব জানে কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে যদি কোনো ছেলের সাথে কথা না বলে তাহলে মিহির চোখ খুলে লুডো খেলবে। এই ভয়ে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথা বলে না। কে ওর সাথে কথা বলতে এলেও হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে থাকার চেষ্টাই করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যে অভ্রর মা অসুস্থ হয়ে যায়, যার কারণে অভ্র বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে। ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হয়। কারণ অভ্র থাকলে ও মিহিকে নিয়ে দৌড়াদৌড়ি করে। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল। যদিও মাস গেলে বেতন কাটবে, কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহির কি খুশি, কারণ পচালক মিহিকে ঠিকমতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে। প্রায় 30 মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়ল। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। হৃদ বলল, সেদিনই পরিয়ে দিয়েছি, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথাকে পাবে। এমনিতেই তো বাদরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এদিকে মিহি চোখের জলে নাকের জলে করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিছু বলা যায় না। হৃদ বলল, আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে, যারা কান্না করে তারা পচা মেয়ে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথা শোনো না, আমি অভ্রর কাছে চলে যাব। মিহি চুপচাপ। 1 মিনিটের মধ্যে কান্না না থামলে আজকে সারা রাত পড়াবো। কিছু বলি না বলে বেশি জেদ হয়ে গেছো তুমি। মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধুমাত্র মিহিকে মিহি বলে সম্বোধন করে, নইলে সবসময় প্রিন্সেস বলে ডাকে। মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে ওর গলায় মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন দেখে হৃদ রেগে গেছে তখন ওই এরকমই ঢং করে। হৃদ মিহির এরকম ন্যাকামো দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবার এসব ন্যাকা কাহিনী লাইক করে না। যখনই হৃদ মিহি এমন নাটক করে তখন মিকি মুখ বাঁকা করে চলে যায়। এদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো, পরিয়ে দেই। মিহি খুশিতে হৃদের গালে চুমু খেয়ে শাড়ি নিয়ে আসলো। হৃদ সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এটাই ওর কাজ, হুদায় শাড়ি পরে বসে যে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নামলো। এই অসময়ে বৃষ্টি দেখে হৃদ অবাক হলো। এদিকে বৃষ্টি পড়া দেখে মিহির খুশি দেখে কে, বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাইরে চলে গেল। হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগে ওকে কোলে নিয়ে ঘরে আসলো। মিহি বলল, ছাড়ো পচালো, আমি ভিজবো, একটা চুমু দিব বেয়াদব মেয়ে। ঠান্ডা লাগবে না? মিহি বলল, লাগবে না, একটু ভিজি। হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতে দিল না। সকালবেলা হুট করে হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো। মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখে হৃদ তখনও ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘোরে অস্পষ্টভাবে কিছু কথা বলছে। মিহি শোনার জন্য হৃদের মুখের কাছে যায়। হৃদ ঠিক কি বলছে শোনা যাচ্ছে না। মিহি বলল, পচালোক, ওঠো। হৃদের কোনো সারা শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচালোক তো চুপ করে থাকে না, তাহলে আজকে কেন ওর ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে। হৃদ জ্বরের ঘরে কোনো মতে চোখ খুলল। খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখের জল মুছিয়ে দিয়ে খুব ধীরে বলল, পচালোকের কি কিছু হয়নি? পচালোকের কিছু হয়নি, কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরল। হৃদও মিহিকে নিজের সাথে আঁকড়ে ধরল। মিহি বলল, তোমার শরীর এত গরম কেন পচালোক?
হৃদ আস্তে করে বলে, মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবলো সেদিনও অভ্রর ফোনে একটা কার্টুন দেখেছিল, সেখানে শিয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল আর শিয়াল মা ওর বাচ্চাকে জলপট্টি দিয়ে দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে একটা বাটিতে করে অল্প জল নিল আর হৃদের একটা রুমাল ভিজিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘরে মিহির কাণ্ড দেখে হালকা হাসলো। হৃদ মিহিকে বলল, এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো, তাহলেই হবে। তুমি আমার সব থেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনল না, অনেকক্ষণ জলপট্টি দিল। মিকি এসে হৃদের বুকের ওপর শুয়ে পড়ল। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেরে মিকির কাছে গিয়ে বলল, ওই তুই পচা লোকের কোলে উঠলি কেন রে? মেরে তোর মুখ ভেঙে দেব, নাম এক্ষুনি। মিহির গালি শুনে মিকি মুখ ফুলিয়ে বাহিরে চলে গেল। ওগো, এত নাটক! ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এদিকে জলপট্টি দেওয়ায় হৃদের জ্বর অনেকটা কমে এসেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহির 2 হাতে চুমু দিল। মিহি হৃদকে বলল, তুমি উঠো না পচা লোক, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। হৃদ বলল, আমার তোমাকে লাগবে। 8 বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদের ছেড়ে দিয়েছে। অনেকদিন আগে একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল এবং সেদিন লোকটার মানিব্যাগ কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারে না, যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলোর লোকটার সাথে খুব মিসবিহেভ করেছিল। সেদিন হৃদ উনার হয়ে খাবারের বিল দিয়ে দিয়েছিল। তখন লোকটা হৃদকে খুব পছন্দ হয়, এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। লোকটা তখন হৃদকে বলে, বাবা, তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি, তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দিব। হৃদ তখন চিন্তা করে, মিহি বড় হয়েছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে, রেস্টুরেন্ট থেকে যা টাকা পায় সেই টাকা দিয়ে হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে ওনার ড্রাইভার হিসেবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসাইন, উনি বিজনেসম্যান। ওনার একটা মেয়ে আছে নাম কল্পনা হোসাইন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে।